আমি এই কথা না বলতে পারলে ভালো ছিল, কিন্তু সমাজের অবস্থার কারণে বলছি, আল্লাহ আমাকে মাফ করেন। মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বিয়ের চাইতে অবিবাহিত থাকাটাকেই বেশি জরুরি মনে করে। আমাদের দিনদারদের মধ্যেও আছে, বদ্দিনদের মধ্যেও আছে, এইরকম প্রত্যেকটা বুজুর্গ যেগুলো আছে বিয়ের প্রতি বেশি আগ্রহ হয় না, খালি বুজুর্গি বুজুর্গি ভাবতে হয়। এই সবগুলোর মধ্যে সেক্সুয়াল স্ক্যান্ডাল আছে। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সেনাবাহিনীর সেই কোয়ার্টার বলেন, অথবা পুলিশের প্রাইভেট কোয়ার্টার বলেন, সব জায়গায় একই সমস্যা। সেটা হলো যারা বিবাহ থেকে দূরে থাকতে চায় ওরা নিজেদের সতীত্ব থেকে দূরে থাকতে পারে না, সতীত্ব হেফাজত করতে পারে না ওরা। ইসলাম ছাড়া অন্য ধর্মে বৈরাগ্য জীবনযাপন আছে। অন্য ধর্মে আপনি অন্য সব ধর্মের উপাসনালয়গুলোতে যান, ওরা বৈরাগ্য জীবনযাপন করে, বিয়ে করে না, তাদের সব বেশি হবে। এরকম প্রত্যেকটা বৈরাগীর মধ্যে এরকম সেক্সুয়াল স্ক্যান্ডাল আছে, আগেও ছিল, এখনো আছে। আমি এই কথা না বলতে পারলে ভালো ছিল, কিন্তু সমাজের অবস্থার কারণে বলছি, আল্লাহ আমাকে মাফ করেন। মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বিয়ের চাইতে অবিবাহিত থাকাটাকেই বেশি জরুরি মনে করে। আমাদের দিনদারদের মধ্যেও আছে, বদ্দিনদের মধ্যেও আছে, এইরকম প্রত্যেকটা বুজুর্গ যেগুলো আছে বিয়ের প্রতি বেশি আগ্রহ হয় না, খালি বুজুর্গি বুজুর্গি ভাবতে হয়। এই সবগুলোর মধ্যে সেক্সুয়াল স্ক্যান্ডাল আছে। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, খানকা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সেনাবাহিনীর সেই কোয়ার্টার বলেন, অথবা পুলিশের প্রাইভেট কোয়ার্টার বলেন, সব জায়গায় একই সমস্যা। সেটা হলো যারা বিবাহ থেকে দূরে থাকতে চায় ওরা নিজেদের সতীত্ব থেকে দূরে থাকতে পারে না, সতীত্ব হেফাজত করতে পারে না ওরা। এই জন্য ইসলামের বাণী আপনার সামনে রাখলাম। আপনি দেখেন আল্লাহর বাণী কতটুকু অথেন্টিক। আল্লাহ কি বলতেছেন? চোখ হেফাজত করো। পরের আয়াতে বলতেছেন বিয়ে করো। মুফাসসিরিনে কেরাম বলেন কি অর্থ? ওয়াজের মাধ্যমে চোখের হেফাজত হবে না, জিকির আজকারের মাধ্যমে চোখের হেফাজত হবে না, খানকায় মুরাকাবার মাধ্যমে চোখের হেফাজত হবে না। চোখের হেফাজতের হবে তখনই যখন বিয়ে করাইয়া তার হালাল চাহিদা পূরণ করাইয়া এরপরে খানকায় বসাইয়া বলবা, দেখো তোমার তো বেশি বেশি নারী দেখতে মনে চায়, তোমার ঘরে যে হালাল নারীটা আছে এই নারীর শরীরটা যেমন দুনিয়ার সবগুলো নারীর শরীর একই রকম, সুতরাং আল্লাহকে ভয় করো, তুমি তোমার ঘরে থাকা তোমার স্ত্রীকে দেখেই চাহিদা পূরণ করো, অন্য কোনো বেগানা নারীর দিকে তুমি তাকায়ও না। এইভাবে যখন বলা হবে তখন এই লোকটা বুঝবে, এছাড়া বুঝবে না। কথা বুঝতেছেন? এটা হলো ইসলামের চোখে